ইতিহাস থেকে শিক্ষা নেননি শেখ হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে গরু চুরির প্রতিবাদে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ। বিএনপি এক ঢিলে দুই পাখি মারল, বলছেন উমামা ফাতেমা। সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে, বলছেন প্রতিমন্ত্রী নূর। এবং সর্বশেষ জানাবো, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইতিহাস থেকে শিক্ষা নেননি শেখ হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বলছেন তথ্যমন্ত্রী। অতীতের কর্মকাণ্ড থেকে শেখ হাসিনা শিক্ষা নেননি বলেই তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ইতিহাস থেকে স্বৈরশাসকদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, হিটলার সহ ইতিহাসের অনেক শাসক অতীত থেকে শিক্ষা নেননি, তাদের পরিণতিও ভয়াবহ হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাও ইতিহাস থেকে শিক্ষা নেননি, সে কারণেই জনগণের ম্যান্ডেট হারিয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জহিরুদ্দিন স্বপন বলেন, সত্য চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি। গরু চুরির প্রতিবাদে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় প্রতিবাদ চেয়ে থানার সামনে প্রতিবাদ সভা করেছেন বরমী ইউনিয়নের কোষাইদ গ্রামের শতাধিক বাসিন্দা। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে শ্রীপুর থানা মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। গ্রামবাসীরা দ্রুত গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে চুরি যাওয়া গরু উদ্ধারের দাবি জানান। গ্রামবাসীর অভিযোগ, গত এক মাসে কোষাইদ গ্রামে 4 থেকে 5টি চুরির ঘটনা ঘটেছে। 3টি গরু চুরির ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগের 15 দিন পার হলে বিএনপি এক ঢিলে দুই পাখি মারল, বলছেন উমামা ফাতেমা। বিএনপি এক ঢিলে দুই পাখি মেরেছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের 2 বছরের সংস্কার রাজনীতির পার্লামেন্টারিকরণ এর সমাপ্তি হিসেবে দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সঙ্গে তিনি বলেছেন, এই প্রক্রিয়ার পেছনে পড়ে রইল 70 অনুচ্ছেদ ও দেশের কাঠামোগত সংস্কার। অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এক ঢিলে দুই পাখি মারল, ফখরুল সাহেবের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। তবে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা 2 বছরের অন্তর্বর্তী সরকার জামায়াত এনসিপির আমি তুমি ভাই ভাই চলো একসাথে বিএনপি খেদাই রাজনীতিকে অফিসিয়ালি জানিয়ে দিল নট টুডে। আমরা যারা সংস্কারের রাজনীতি করি, মোটামুটি রাজনৈতিক বুদ্ধি হওয়ার পর থেকেই তারা হয়তো বুঝতে পারবেন এই রাজনৈতিক বার্তাবরণে দেশের কি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং এমন ফোর্সদের হাতে সংস্কারের ন্যারেটিভ এস্টাবলিশ হয়েছে যারা সংস্কারকে কেবল ক্ষমতার হাতিয়ার করতে চায়। তাই দেখে যাওয়া ও মুচকি হাসা ছাড়া এই সময় কি করার আছে। ফখরুল সাহেবের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সবার জন্য অনুকরণীয়। সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে, বলছেন প্রতিমন্ত্রী নূর। সুযোগ পেলে জামায়াত আওয়ামী লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফ্যাসিস্ট হওয়ার, তাই হয়েছে। জামায়াত শিবির সেই সুযোগ পায়নি, তাই হতে পারেনি। কুষ্টিয়া জামায়াত এমপি আমির হামজার কর্মী সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের কর্মী সোহানুর রহমান সোহানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে